আমার মতো ভুল কোনো মেয়েরা ঘরে ঘরে না করে, ভুল করার আগে যেন 10 বার ভাব। প্রেমের টানে বাংলাদেশে গিয়ে 2 বছর জেল খাটলো কলকাতার তরুণী প্রিয়াঙ্কা। আমরা কি করে ভালো থাকবো, এখানে 2 বছর পরে আছে। প্রেমের জন্য কেউ ছেড়েছে রাজমহল, কেউ গড়েছে তাজমহল, কেউ 7 সমুদ্র পার করেছে প্রেমের টানে, কেউ ছেড়েছেন সংসার ধর্ম। প্রেমের এরকম অসংখ্য নিদর্শন রয়েছে। এবার শোনাবো একটু অন্যরকম প্রেমের কাহিনী। প্রেমের টানে বাংলাদেশে গিয়ে 2 বছর কারাবাস করলো কলকাতার তরুণী প্রিয়াঙ্কা। বাংলাদেশের এক যুবকের সাথে প্রেম করে অবৈধ পথে বাংলাদেশে ঢুকেছিল হাওড়ার 18 বছরের তরুণী। এরপর সীমান্তে বিজেপি তাকে আটক করে, ঠাঁই হয় বাংলাদেশের সংশোধনাগারে। সেখানে ছিল 2 বছর। কারাবাস শেষ করে মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গায় দর্শনা চেকপোস্ট সীমান্ত দিয়ে আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়া হয় ওই ভারতীয় যুবতীকে। বন্দি জীবনে, তারপরেও বন্দি জীবনে তো কেউ আটকা থাকতে চায় না, সেই হিসেবে সে ভালো ছিল। আর সব থেকে ভালো লাগছে যে তার ফ্যামিলির কাছে বুঝে দেওয়া হয়েছে, এটাই সব থেকে বড় পাওয়া। বাংলাদেশের নারায়ণগঞ্জের হিন্দু সম্প্রদায়ের এক ছেলের সাথে প্রেম হয় প্রিয়াঙ্কার। ওই ছেলের পিসির বাড়ি হাওড়াতে, প্রিয়াঙ্কাদের বাড়ির পাশে। সেখান থেকে পরিচয়, তারপর প্রেম। বাংলাদেশের যুবক বলেছিল বিয়ের পর নারায়ণগঞ্জে গার্মেন্টসের চাকুরি দেবে তাকে। এরপর ওই ছেলের সাথে বিয়ে করার জন্য বাংলাদেশে যায় ওই যুবতী 2022 সালের 3রা অক্টোবর। বাংলাদেশের ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে সীমান্ত পার আবার সময় ধরা পড়ে সীমান্ত রক্ষীদের হাতে। তাকে পুলিশের হাতে তুলে দেয় বাংলাদেশের সীমান্ত রক্ষী বিজিবি। আদালতে তোলা হলে অবৈধ অনুপ্রবেশের দায়ে 2 বছরের জেল হয় তরুণীর। এরপর 23 মাস ছিল ঝিনাইদহ কারাগারে। এরপর মুক্তি পেয়ে দর্শনা সীমান্ত দিয়ে তরুণীকে বিএসএফ এর হাতে তুলে দেয়। আমরা যে আসলে তাকে ফেরত দিতে পেরেছি, এটা অনেক আনন্দের একটা বিষয়। আর আমরা সরকারের, ইন্ডিয়ান সরকার, বাংলাদেশ সরকার, 2 সরকারেরই প্রচেষ্টায় তাকে আজকে ফেরত দিতে পেরেছি তার বাবা মার কাছে। এবং তার বাবা মা মেয়েটাকে পেয়ে অনেক খুশি। আর যেহেতু মানে আমরা ফেরত দিতে পেরেছি, তার পরিবারের কাছে ফেরত গিয়েছে, এজন্য আমরাও যথেষ্ট সন্তুষ্ট। প্রেমের খেসারত দিতে গিয়ে প্রিয়াঙ্কা বলেন, সে ভুল করেছে। প্রেম করে বাংলাদেশে যে ছেলের কাছে আসতে গিয়ে ধরা পড়ে, কারাবাসে হওয়ার পর সে কোনোদিন একটি বারের জন্য খোঁজ নেয়নি, তাকে ভুলে গেছে। বাংলাদেশের ছেলেকে ভালোবেসে জীবন থেকে 2 বছর ঝরে গেল। তার মতো বিশ্বাস করে এই ভুল যেন কোনো মেয়ে আর না করে। প্রায় 2 বছর পর মেয়েকে কাছে পেয়ে আবেগে ভেসে গেল মা এবং বাবা। অবশ্যই কৃতজ্ঞ রইলাম আমাদের কাছে। ওনারা যদি না হেল্প করতো, আজও হয়তো আমার মেয়েকে আমি ফিরে পেতাম না। নিউজ সমবার্তা।